লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা তোমরা দেখেও বুঝতে পারছো। তো সবাইকে এটাই সাজেস্ট করবো, যদি মুক্তিনাথ আসার প্ল্যান করো তো একটু বুঝে শুনে প্ল্যানটা করলেই ভালো হয়। বয়ে যাচ্ছে দেখো, পুরো কালো টাইপের, কালো কালারই লাগে দেখতে অনেকটা অলমোস্ট। আর এই হচ্ছে ন্যাড়া পাহাড়ের ভিউ, এদিকেও সেম কালার। বাট কি সুন্দর লাগছে, মানে এই সৌন্দর্য পুরো কন্টিনিউ করবে এখন মুক্তিনাথ পর্যন্ত। একটা সৌন্দর্য চলে এলো, এটা তোমাদেরকে কি কি রিমেম্বার করাচ্ছে বলো দেখি? এই হচ্ছে তোমার মুক্তিনাথের সেই জায়গা যেখানে মানুষজন এসে স্নান করে, যে আশ্রয় ইনফ্যাক্ট আমিও ছুঁয়েছি জল, প্রচণ্ড ঠান্ডা। তো যারা করছে ভেবে রাখা, এই যে মানুষকে দেখো, যারা স্নান করতে পারছে তারা ছোঁয়া দিচ্ছেন, মাথায় স্পর্শ করছেন জল। আর এই বাচ্চাটাকে দেখো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম মারফা। কালকে ভিডিওটা তোমরা দেখেছো যে ওরকম একটা রাস্তা দিয়ে কি এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করে আমরা মারফা এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে মারফা, এই জায়গাটা দেখো। ওই দেখাচ্ছে টপ, এত পিক দেখাচ্ছে, পুরো বরফে ঢাকা আছে একটা দিক, আর ওই একটা দিকে দেখা যাচ্ছে বরফে ঢাকা আছে। ধৌলাগিরির এইটা আমরা আরও পরে গিয়ে এক্সপ্লোর করতে পারবো যখন মুক্তিনাথের দিকে আজকে আমরা যাব। বাট জায়গাটা দেখো কত সুন্দর। আর এদিকে হচ্ছে সম্পূর্ণ ন্যাড়া পাহাড়। আজকে সারাটা জার্নির সঙ্গী ম্যাক্সিমামই এই ন্যাড়া পাহাড়ই থাকবে। আর এইদিকে দেখো, এই সব হচ্ছে আপেলের চাষ হয়। ইভেন গাছে আছেও কিছু, এখান থেকে অতটা বুঝতে পারবে না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এই পুরোটা হচ্ছে আপেল চাষের জায়গা। তো কালকে ওরকম একটা জার্নি করে আসার পর আর ভিডিও করার সুযোগ বলতে সুযোগ তো ছিল, বাট শরীর আর সাপোর্ট করেনি। এই এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা তোমরা দেখেও বুঝতে পারছো। তো সবাইকে এটাই সাজেস্ট করবো, যদি মুক্তিনাথ আসার প্ল্যান করো তো একটু বুঝে শুনে প্ল্যানটা করলেই ভালো হয়। তো চলো আজকে আমরা মুক্তিনাথ টেম্পল যাব। তো চলো দেখো জাস্ট ভিউটা কি অপূর্ব লাগছে। মুক্তিনাথ যাওয়ার পথে মারফা থেকে কাকবেনি টুয়ার্ডস, ভিউটা দেখো কি অসাধারণ। আর এই পাহাড়গুলো দেখেছো, ওপর থেকে যখন তখন পাথর পড়তে পারে। বয়ে যাচ্ছে দেখো, পুরো কালো টাইপের, কালো কালারই লাগে দেখতে অনেকটা অলমোস্ট। আর এই হচ্ছে ন্যাড়া পাহাড়ের ভিউ, এদিকেও সেম কালার। বাট কি সুন্দর লাগছে, মানে এই সৌন্দর্য পুরো কন্টিনিউ করবে এখন মুক্তিনাথ পর্যন্ত। তো চলো তোমরা সঙ্গে থাকো আর সৌন্দর্য দেখতে থাকো। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, একটা কথা না বলেই নয় যে আমাদের এই মুক্তিনাথের পথে সর্বসময় এক সঙ্গী হয়েছিল তীব্র গতিতে বয়ে চলা এক উন্মাদ হাওয়া। এই হাওয়া যাত্রাপথে মাঝে মাঝেই বাধা সৃষ্টি করে। তো যাই হোক, এই হাওয়াকেই সঙ্গী করে চলতে থাকলাম মুক্তিনাথের পথে। এখান থেকে কাকবিনি হচ্ছে আর 15 মিনিটের মতো রাস্তা, মানে এরকম রাস্তা আসবে। দেখো সামনে ধুলো গাড়ি আসছে, মানে ধুলো নিয়ে আসছে দেওয়ার জন্য। আর কাকবিনি পর থেকে টুয়ার্ডস মুক্তিনাথ পর্যন্ত রাস্তা বেশ ভালো। আর গুগল বাবাজি কি বলছে, এখনও আমাদের 50 মিনিট, 22 কিলোমিটার। বলেছিলাম না যে এরকম ন্যাড়া পাহাড় আমাদের রাস্তার পুরো সঙ্গী হয়ে থাকবে। তো এই হচ্ছে সেই ন্যাড়া পাহাড়, দুপাশে পুরো ন্যাড়া পাহাড়।
দেখো কোথাও গিয়ে তুমি সেই সবুজ যে ঘেরা যে পাহাড়, সে পাহাড় এখন আর দেখতে পারবে না। আর এই রাস্তায় কি হবে সেটা হচ্ছে মাঝে মাঝে মারাত্মক লেভেলে হাওয়া দেবে, পাহাড়ের ফাঁকে দিয়ে হাওয়া আসবে, আর এরকম পাহাড় আমাদের সঙ্গী হয়ে থাকবে সারাক্ষণ। আরও অনেক কিছু সঙ্গী হবে সামনে, সেটা যেতে যেতেই দেখাতে পারবো। সাধে কি বলে, মুক্তিনাথ ইজ নট এ ইজি থিংস টু ডু। তোমরা সঙ্গে থাকলে সব সম্ভব, আর সেইটাই করার চেষ্টা করছি। দেখো যত দূর যাবে দূর দূর পর্যন্ত এরকম ন্যাড়া পাহাড়ের ফিলিংস আসবে। দেখা যাক কাকবিনার কতক্ষণে রিচ করতে পারি, তারপর একটু ভালো রাস্তা পাবো, একটু মানে বেশ ভালো রাস্তাই পাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবছি এই রাস্তাটাকে দেখাবো, শুধু সুযোগ পাচ্ছি না, কারণ হাতই খুলতে পারছি না। বাট দেখো এগেন, দেখছো সৌন্দর্য, পাহাড় একাই নিজের মতো বিরাজ করছে এখানে। দিগন্ত বিস্তৃত এই পাহাড়ের সাম্রাজ্যে একমাত্র বিরাজ করছে পাহাড়, পাহাড় আর শুধুই পাহাড়। কোথাও বা যদি দু একজন মানুষের দেখাও মিলে যায়, তবুও বেশিরভাগ জায়গাটাই নির্জন আর একাকিত্বে ঘেরা। প্রহরীর ন্যায় এই পাহাড় একাই বিরাজ করছে প্রকৃতির এই অপরিসীম সৌন্দর্যের মাঝে। আর এই সৌন্দর্যকে তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি যথেষ্ট খুশি এবং আপ্লুত। তার জন্য আপার রাইট নিতে হবে, আপার রাইট। লোয়ার কিন্তু হচ্ছে আপার মাস্তাং। আমরা উপরের রাস্তা দিয়ে যাবো মুক্তিনাথের পথে। এই রাস্তাটা দেখে নাও তোমরা। দেখো মুক্তিনাথের পথে ওঠা শুরু করেছি পাহাড়ে খাড়াই রাস্তায়। এই জার্নিটাও খুব সুন্দর হতে চলেছে, এবং এই ওঠাটা দেখতে থাকো তোমরা। আর চারিদিকটা দেখেছো, আর এই টার্নিংগুলো কিন্তু প্রচণ্ড খরা। আর এই দেখো সব লোকজন এখানে, দে আর টেকিং পিকচার্স, কিপিং দেয়ার মেমোরিজ। আর আমরা চলেছি। আর এই সামনের ভিউ দেখো, ও কি বলি বলো, সামনের ভিউ দেখো, কষ্ট করার পর ভিউ অসাধারণ লাগে, সব কষ্টকে দূর করে দেয়। আর কি লাগছে একবার দেখো চারিদিকে, এদিকে ন্যাড়া পাহাড় আর ওই মাউন্টেন স্নো ক্যাপ। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। দেখা যাক মুক্তিনাথে কি ওয়েট করছে। একটা সৌন্দর্য চলে এলো। এটা তোমাদেরকে কি কি রিমেম্বার করাচ্ছে বলো দেখি? লাদাখের কোন ভিউ, কি দারুণ। আর এই যে ট্রেক, আমি বলেছিলাম এই সময় প্রচুর ট্রেক হয়, মানুষের প্রচুর ট্রেক করে। সাইনবোর্ডে হরিণ লেখা আছে, তার মানে এখান থেকে হরিণে চলে যায়, জানি না। আর দেখো একবার, অসাধারণ ভিউ, অসাধারণ গাইজ, অসাধারণ, এক কথায় অসাধারণ। পাগল করে দেওয়া ভিউ, পাগল করে দেওয়া, জাস্ট পাগল। ও মাই গড, দেখো একবার সৌন্দর্য কাকে বলে। নেপালের সৌন্দর্য অসাধারণ বন্ধুরা, অসাধারণ, এক কথায় স্বর্গ, পুরো স্বর্গ। এক চিলেটের রোদের মধ্যে স্বর্গ, পুরো স্বর্গ। দেখো রাস্তাটা দিয়ে যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে এই সৌন্দর্যটা আরো আমার কাছে চলে আসছে। কিভাবে ওপেন হয়ে গেল সৌন্দর্যটা। রিয়েলি মুক্তিনাথ ইটস অসাধারণ একটা জায়গা, নেপালের অসাধারণ একটা জায়গা। দ্য হিডেন জেম, হিডেন জেম। ও দেখো বন্ধুরা, দু চোখ মেলে স্বর্গকে দেখো একবার, দু চোখ মেলে স্বর্গ দেখো। স্বর্গসুলভ এই জায়গার মাঝে মাঝেই এরকম রাস্তার দেখা মিলেই যায়। তবে এরকম রাস্তার অপর পারে
অপেক্ষা করছে এক অচেনা সৌন্দর্য। তো এই হলো মুক্তিনাথ, আর এই এবার মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। আর দেখো তোমরা মুক্তিনাথের সিনিক বিউটিটা। সিঁড়িগুলো কাউন্ট করলে বলে দেবো কটা সিঁড়ি আছে। খুবই প্রসিদ্ধ একটা জায়গা মুক্তিনাথ। এই কটা সিঁড়ি মনে হচ্ছে না শেষ হচ্ছে না। হাওয়া দেখো, গুরুদাম্মার লেকে যেরকম হাওয়া, ভাবলাম গেট দিয়ে ঢোকার পর হয়তো সামনেই। বাবা, গেট দিয়ে ঢুকে দেখি আরো কিছুটা পথ যেতে হবে। এটা দেখো মুক্তিনাথের বৃক্ষরোপণ সেন্টার, এদিকে লেখা আছে। এই যে এদিকে গাছ রোপণ করা হয়। ঘন্টা বাজানো উচিত, শব্দ যেন ভগবানের কাছে অব্দি পৌঁছায়। সবার মনোকামনা পূর্ণ, সবাই ভালো থাকে, এটাই কামনা। এই হচ্ছে তোমার মুক্তিনাথের সেই জায়গা যেখানে মানুষজন এসে স্নান করে নিজের পা করে, যেগুলো কথা অনুযায়ী বলে। এটাতে দুটো জায়গাতে মানুষ স্নান করে। এখানে অনেক মানুষই করছে জামা কাপড় ছেড়ে স্নান। এই হচ্ছে শ্রী মুক্তিনাথ নারায়ণ জয় জয়। এই হচ্ছে মুক্তিনাথের 108টা ধারা শুরু। এই হচ্ছে জল একটু মাথায় ঢাকাও, ভগবানের কামনা করো। পুরো 108টা ধারা আছে, মানে 108টা এরকম জলস্রোত দেখতে পারবে। দেখো মানুষজন 108টা রিচার্জে স্নান করছে। আমিও পুজো মানে ভেতর থেকে বেরোলাম মুক্তিনাথ দর্শন করে। আর এই হচ্ছে টেম্পেলের ভেতরে ভিডিও করা যায় না, যা করতে হবে বাইরে থেকে তোমায় করতে হবে। মানুষজনকে দেখো, এই 108টা ধারার জল, এর তলা দিয়ে স্নান করার একটা পূর্ণ ব্যাপার আছে। সেই জন্য মানুষজন এই ঠান্ডার মধ্যেও, এত হাই অল্টিটিউডে ঠান্ডার মধ্যেও কিন্তু এই জলের ভেতর থেকে এসে স্নান করছে। যদি একজনকে দেখাতে পারতাম, যদি এখন কেউ আসতো, ইনফ্যাক্ট আমিও ছুঁয়েছি জল, প্রচণ্ড ঠান্ডা। তো যারা করছে ভেবে দেখার, এই যে মানুষজনকে দেখো, যারা স্নান করতে পারছে তারা ছোঁয়া দিচ্ছেন, মাথায় স্পর্শ করছেন জল। আর এই বাচ্চাটাকে দেখো, এই দেখো জল স্পর্শ করছে। বাও বাও। তো এই ছিল খুব সুন্দর মুক্তিনাথ টেম্পলের ভগবান শ্রী বিষ্ণুর এক অবতার, তার এক্সপিরিয়েন্স অসাধারণ। মুক্তিনাথ দর্শন এবং তার আশেপাশের সৌন্দর্যের যে বিরল দৃশ্য সাক্ষী হলাম, তা এক কথায় আমি কোনোদিনও ভুলব না। এর পরের পর্বে থাকছে নেপালের বহু পুরনো ছোট্ট একটি জায়গা মারফা, যা স্বর্গরাজ্যের এক অন্যতম উদাহরণ। তার অভিজ্ঞতা নিয়ে হাজির হব। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।